আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে পিক্সেল সেটআপ করতে হয়। তো পিক্সেল সেটআপ করলে আমাদের একটা সুবিধা হচ্ছে ফেসবুক আমাদের ওয়েবসাইটের ডেটাগুলোকে খুব সহজেই ট্র্যাক করতে পারে। যেমন আমাদের ওয়েবসাইটে যে ভিজিটর হচ্ছে বা অ্যাড টু কার্ট হয় এবং হচ্ছে আমাদের পারচেজ, হুম, এই জিনিসগুলোকে খুব ভালোভাবেই ফেসবুক ট্র্যাক করতে পারে পিক্সেল সেটআপ করলে। তো আজকে আমরা দেখব কিভাবে পিক্সেলটা সেট আপ করতে হয়। তো সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে আমরা লেফট সাইডে দেখব অল টুলস। অল টুলস থেকে আমরা ইভেন্টস ম্যানেজারে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে আমার আগের কয়েকটা পিক্সেল দেখা যাচ্ছে। তো এখন আমি নতুন করে একটা পিক্সেল ক্রিয়েট করে দেখাবো এবং ওয়ার্ডপ্রেস সাইটের সাথে কানেক্ট করে দেখাবো। তো সেজন্য ফার্স্টে আমরা কানেক্ট ডেটা সোর্সেস এই প্লাস আইকনে ক্লিক করব। করার পরে ওয়েব সিলেক্ট করব, দেন কানেক্ট। এরপর আমরা আমাদের একটা ডাটা সেটের নাম দিতে পারি। আমি একটা দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট ক্লিক করব। এখন বলা হচ্ছে এখানে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে। তো এখানে চাইলে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারি। দেওয়ার পরে এখন আমরা আমরা কিন্তু এটা করবো না, এটা আমরা তুলে দিব। এটা দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব। তারপর বলতেছে হচ্ছে ডু ইট ইউর সেলফ, গেট গাইডেন্স। তো আমরা ডু ইট ইউর সেলফটা সিলেক্ট করব, করার পরে নেক্সট ক্লিক করব। এখন বলতেছে মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই, দুটো একসাথে করার জন্য বা শুধুমাত্র মেটা পিক্সেল করার জন্য। তো আমরা হচ্ছে এটা রিকমেন্ডেড কনভার্সন এপিআই সহ। তো সেটা যদি আমরা করি তাহলে আমাদের নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর আমরা সেট আপ ম্যানুয়ালি এটাতে ক্লিক করব। এখন আমাদেরকে এখানে কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তো ওটা করার জন্য আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা অ্যাডিশনাল ইভেন্টসে থেকে আমরা ভিউ কন্টেন্ট সিলেক্ট করব। দেন আমরা হচ্ছে ইনিশিয়েট চেকআউট, পারচেজ, অ্যাড টু কার্ট, আপাতত এই চারটা জিনিস আমরা সিলেক্ট করলাম, করার পরে কন্টিনিউতে ক্লিক করব। তো অ্যাড টু কার্ট, এখানে আমরা কাস্টমারের ইনফরমেশনের মধ্যে ধরেন এখানে আমরা ফার্স্ট নেম নিতে পারি, ফোন নাম্বার নিতে পারি, তারপর হচ্ছে কান্ট্রি, অ্যান্ড আমরা হচ্ছে নিব সিটিটা নিতে পারি। এরপর আমরা চলে যাব হচ্ছে ইনিশিয়েট চেকআউট। ইনিশিয়েট চেকআউটের মধ্যে আমরা ঠিক সেম ভাবে ফার্স্ট নেম, ফোন নাম্বার, এরপর কান্ট্রি, দেন আসতেছে সিটি দিলাম। এরপরে আমরা পারচেসে ক্লিক করব। পারচেস থেকে আমরা ফার্স্ট নেম, ফোন নাম্বার, কান্ট্রি, সিটি, আপনার চাইলে আইপি অ্যাড্রেস সেটাও নিতে পারেন। তো আমি জাস্ট এই চারটা জিনিস নিলাম। এরপরে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট থেকেও ধরেন এটা ভিউ কন্টেন্ট, যেহেতু ভিউ কন্টেন্ট হবে সেক্ষেত্রে কান্ট্রিটা নিতে পারি বা ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস সেটাও নিতে পারি। তো সমস্যা না। এখন আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি তারপরে আমাদের এই চারটা জিনিস কি কি ইনফরমেশনগুলো নিবে ওই জিনিসগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখন আমরা কনফার্ম সেটআপে ক্লিক করব। তো এখানে বলা হচ্ছে তো এটার দরকার নাই, এখন আমরা ফিনিশে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে আমরা এখন কি করেছি, উইজডম 2 এই পিক্সেলটা আমরা সেট আপ করেছি, পিক্সেলটা আমরা তৈরি করছি এখন। এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের সেট, এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা আমাদের যে ডাটা সেট আইডিটা আছে এটা কপি করব।
এটা কপি করার পর আমরা চলে যাব সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা এখানে একটা প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন করব। এরপর আমরা এখানে টাইপ করব হচ্ছে পিক্সেল পিওর সাইট। তো আমার এই প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভও করা আছে, ওই কারণে এটা এরকম দেখাচ্ছে। আর আপনারা যদি এটা ফার্স্ট টাইম করে দেখেন তাহলে আপনাদের অবশ্যই ইনস্টল না থাকবে, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করার পরে দেখবেন এই পিক্সেল ইউর সাইট অপশনটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে আপনি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ড থেকে ইউর মেটা পিক্সেল, এখান থেকে ক্লিক ফর সেটিংস এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমরা এই দুইটা জিনিস ইনেবল করে দিব। করে দেওয়ার পর আমরা যেই পিক্সেল আইডিটা কপি করেছি ওই পিক্সেল আইডিটা এখানে দিয়ে দিব। তাহলে 804, এটা হচ্ছে 804, এই পিক্সেল আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে বলতেছে কনভার্সন এপিআই রিকমেন্ডেড, এটা এপিআই টোকেনটা দিতে হবে। এপিআই টোকেনটা আমরা পাবো হচ্ছে এখানে সেটিংস থেকে স্ক্রল করে যদি আমরা নিচে যাই, নিচে গেলে হচ্ছে আমরা এখানে দেখা যাচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করার পর আমাদের এখানে একটা কোড দেখা যাচ্ছে। তো এখানে আমরা কপি কোড করব। করার পর আমরা চলে যাব ড্যাশবোর্ডে, যাওয়ার পর এখানে এপিআই টোকেনটা পেস্ট করে দিব। তারপর এখন আমরা চাইলে সেভ সেটিংস ক্লিক করে সেভ করে নিব। নেওয়ার পর এখন আমরা একটু টেস্ট করে দেখবো আসলে আমাদের পিক্সেলটা কানেক্ট হয়েছে কিনা একটু দেখবো। তো এখন যদি আমরা এই সাইটটাকে যদি রিফ্রেশ করি, ভিজিট সাইটে যদি যাই, যাওয়ার পর দেখা যাচ্ছে এখানে আমার পিক্সেলটা মনে হয় পেয়েছে। এখানে যদি ক্লিক করি, এই যে দেখা যাচ্ছে 804, এখানে পিক্সেলটা চলে আসছে। আমরা যেখানে পিক্সেলটা দিয়েছিলাম 804, সেই পিক্সেলটা এখানে শো করতেছে। তার মানে হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে পুরো এটা কানেক্ট হয়ে আছে, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা অন্য একটা ব্রাউজারেও টেস্ট করে দেখতে পারি এটা আসলেই কানেক্ট হয়েছে কিনা। সেই কারণে আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করব, করার পরে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দেখব। দেখা যাচ্ছে এখানে যে পিক্সেল মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনটা আছে, ওখানেই পিক্সেলটা দেখা যাচ্ছে। এই যে 804 এই আইডিটা আর কি, এই পিক্সেল আইডিটা দেখা যাচ্ছে, এবং অ্যাড টু কার্ট এবং ইনিশিয়েট চেকআউট পেজ ভিউ, এই তিনটা ইভেন্ট কিন্তু অলরেডি ফায়ার হয়েছে। তো আমরা চাইলে এভাবেই করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে বা ল্যান্ডিং পেজের মধ্যে আমরা আমরা খুব সহজভাবেই পিক্সেলটা সেট আপ করতে পারি। তো এখানে পিক্সেলের ডাটাগুলো আসতে কিন্তু একটু সময় নেবে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখা যাবে এখানে আমাদের ডাটাগুলা শো করবে। তো এখানে আমরা ওভারভিউতে যাব, ওভারভিউতে যাওয়ার পরে একটু রিফ্রেশ করি। এই যে আমরা যে এখন পিক্সেলটা ক্রিয়েট করেছি, এই পিক্সেলটা এখানে দেখা যাচ্ছে। এটার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এখানে এখনো পর্যন্ত কোনো ধরনের অ্যাক্টিভিটি নাই। হয়তো আমরা যদি আমাদের সাইটে ভিজিট করলে বা কেউ যদি পারচেস করে বা অ্যাড টু কার্ট করে, তখন কিন্তু আমাদের এই ডাটাগুলো এখানে চলে আসবে। তো আমরা চাইলে এইভাবেই করে আমরা একটা পিক্সেল সেট আপ করতে পারি এবং আমাদের যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটের সাথে ইজিলি কানেক্ট করতে পারি। তো আজকের ভিডিও এতটুকু, সবাইকে ধন্যবাদ, এবং যারা বুঝেছেন বা যারা বুঝেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।